আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি, খুবই ফজিলতপূর্ণ একটি আমল। সেই আমলটি হচ্ছে চোখ বন্ধ করে 3 বার সূরাতুল কাউসার পাঠ করলে কী লাভ, কী উপকারিতা, এবং আমরা এই আমলটি কখন করব, কিভাবে করব, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব। আমার এই ভিডিওটা ইনশাল্লাহ ছোট হবে, আপনারা সহজে শিখতে পারবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আমার এই নূর হোলি মিডিয়াতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি যে আমলটি কথা বলেছি, চোখ বন্ধ করে 3 বার সূরাতুল কাউসার পাঠ করবেন, এবং এই আমলটি আপনি কিভাবে করবেন, কখন করবেন। তো প্রথম কথা হচ্ছে, আমলটি আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন, তবে আপনি এই আমলটি এশারের নামাজে পড়ে করার চেষ্টা করবেন। তো এই আমলটি করতে গেলে প্রথমে আপনাকে কী কী কাজ করতে হবে, আর যা এই আমলটি করলে আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনি পবিত্রতা অর্জন করবেন। তারপর আপনি চাইলে জায়নামাজের উপর বসে আমলটি করতে পারেন। তো আমলের শুরুতে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। তারপর আপনি যে কাজটি করবেন, দুরুদ ইব্রাহিম, আমরা যে নামাজে একটি দুরূদ শরীফ পাঠ করি আমরা, সেই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা আমরা 3 বার পাঠ করব। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই আছি এই দুরূদ শরীফ পারি না। সেই ক্ষেত্রে ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। তারপরে আপনি কি করবেন, এভাবে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধার কারণ হচ্ছে, আপনার ধ্যান খেয়াল যেন আল্লাহর দিকে থাকে, আল্লাহর দিকে মোতাবজ্জিত থাকে। এই জন্য এভাবে চোখ বন্ধ করে আপনি 3 বার সূরাতুল কাউসার পাঠ করবেন। প্রথমে একবার যখন পাঠ করবেন, তখন আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। বাকি 2 বার যখন পাঠ করবেন, শুধু বিসমিল্লাহ পড়লে হয়ে যাবে। তো আমি একবার পাঠ করে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে আপনি সূরাতুল কাউসার সহিহ শুদ্ধভাবে 3 বার পাঠ করবেন, চোখ বন্ধ করে। তো এখন তার শেষে আপনি আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে, এই আমলটি যদি আমি এভাবে করি, তাহলে আমার কী লাভ, কী উপকারিতা। এখন কথা হচ্ছে, যে লাভটি আপনার হবে, আপনি যদি কোনো বড় ধরনের সমস্যায় পড়ে থাকেন, কোনো মুসিবতে পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই আমলটি করবেন। আল্লাহ তাআলা, আপনি যত ধরনের সমস্যা পড়ে থাকেন না কেন, যত কঠিন থেকে কঠিন কোনো সমস্যায় পড়ে থাকেন না কেন, আপনি এই আমলটি করবেন। আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে আপনার সকল ধরনের সমস্যা আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। এবং আপনি যদি কারো উদ্দেশ্যে আমলটি করেন, বা আপনি আপনার যে কোনো উদ্দেশ্য রয়েছে, সব উদ্দেশ্য, টাকা পয়সা হোক, বাড়ি গাড়ি হোক, যদি কোনো উদ্দেশ্য থাকে আপনার, অবশ্যই আপনি এই উদ্দেশ্য স্মরণ করে এই আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনার সকলে আমল করবেন এবং বুঝে শুনে তারপরে আমলটি করবেন। এবং সবসময় মনে রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনারা এই আমলগুলো করবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ আমল। আমলের বর্ণনা হয়তো আমি দিয়ে শেষ করতে পারবো না। এই আমলে আরও অনেক অনেক ফজিলত রয়েছে, আমি সামান্যতম বললাম আপনাদেরকে। তো অবশ্যই আপনারা সকলেই আমলটি বেশি বেশি করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।